গাইস, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাদের ছোট একটা বারান্দা মধ্যে কি কি গাছ লাগিয়েছি একটু দেখাই আপনাদের। এইখানে কি একটা গাছ, ফুল গাছ আছে এটা আমি জানি না। আর তুলসী গাছ লাগিয়েছিলাম, আর কাঠমালতি গাছে ফুল হয় না, আরও গাছ ছিল, এগুলো সব মরে গিয়েছে। আর এইখানে তেলাপোকার জন্য আমি সব রান্নাঘরে কিছু জিনিস এখানে এনে নিচ্ছি। তেলাপোকার ওষুধ শেষ করে তেলাপোকা পরিষ্কার করে তারপরে আমি রুমে আনবো। এখন এদিকে দেখি মাসি কি করে, আমরা একটু চা খেতে হবে, অন্যান্য কাজ আছে। উনি তো এদিকে চা বসিয়ে দিয়ে কাজ করছেন। গাইস, চাটা একটু নেশার মতো, সকালে চা একটু না খেলে ভালো লাগে না। যদি আপনারা কেউ এই অভ্যাস করেন তাহলে চিনি ছাড়া অভ্যাস করবেন, যদিও দুধ চাটা স্বাস্থ্যের জন্য ক্ষতি। তারপরেও নেশা কী করবো, ছাড়তে পারি না। চাটা খেয়েই আমার অনেকটা কাজ শেষ করে পরে আমরা নাস্তা করি। এখন আজকে অনেক টুকিটাকি অনেক কাজ করতে হবে। তারপরে বাচ্চারা স্কুলে গিয়েছে, সব কাজ শেষ করে স্কুল থেকে আনবো। ছোটো মেয়েটার আবার এক্সাম থেকে এনে ও আবার বায়না করেছে যে মেলায় যাবে। এখন যাই হোক, আমার চাটা খাওয়া শেষ, ওর বাবা নাস্তা করে অফিসে চলে গিয়েছে। এখন আমরা নাস্তা করছি মাসিকে নিয়ে। আমার একা আবার খেতে গাইজ ভালো লাগে না। আমি সাধারণত যা খাই কাজের বুয়ারে তাই দিই, কারণ ওদের না একটু ভালোবাসলেই ওরা অনেক বছর থাকে। আপনারা যারা বান্ধা কাজের বুয়া থাকেন, আমার মতে একটু ভালোবাসবেন, নিজের দরকারে আমাদের ভালোবাসতে হয়। কিছু করার নেই, বাচ্চা ছোটো থাকলে বেশি আমাদের দরকার। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমার দুপুরে রান্না টান্না শেষ করলাম। এখন আমি ছোট বড় বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসব। এখন রাস্তায় অনেক জ্যাম, রিক্সা ছেড়ে দিয়েছি। এখন হেঁটে আমি যাচ্ছি বাসায়, যে মেলা যাবো। ওরা আবার মেলা যখন মাইকিং করে তখন একটু নিতেই হয়। আমারও অবশ্য শপিং করতে একটু ভালোই লাগে। আমি মোটামুটি রেস্ট নিয়ে একটু রেডি হচ্ছি। আর ছোটো মেয়েটা তো নিজে থেকেই সাজুগুজু করছে। তারপরে বড় মেয়েটা ক্যামেরার সামনে আসতে চায় না, ও মেলায় যাবে। ও সাধারণত একটু ঘুরতে কম পছন্দ করে, পড়ালেখা নিয়ে থাকে, একটু চুপচাপ টাইপের। তারপরে ওকে আমি বললাম যে চলো যাই, মেলায় গেলে ভালো লাগবে। পরে সাথে গেল। গাড়ি তো গাইস পাই না, এমনি তো আমার রিক্সায় ভালোই লাগে। রিক্সায় আশপাশ সব ঘুরে দেখা যায়। এটা ভালো ছিল, মানে সন্ধ্যা হয়নি, একটু বিকাল ছিল, ভালোই লাগছিল চারদিকটা। এখন ধানমন্ডির আশপাশে মেলাটা, রোজার ভিতরে মেলাটা করতে ভালোই লাগলো। আমার খুব ভালো লাগে গাইস মেলা বা শপিং করতে। এখন মেলা চলে আসলাম। মেলায় ঢুকতেই প্রথমে যে জিনিসটা সব থেকে আগে চোখে পড়লো, যে মেহেদি ওরা যে শুরু করছে। আমার একটু মেহেদির শখ ছিল যে মেহেদি একটু পড়ি, কিন্তু বাচ্চাদের নিয়ে যেহেতু চলে আসছি একটু পড়তে পারলাম না। ওরা অবশ্য বলেছিল যে মা মেহেদি তুমি পড়ো, আমি বললাম কি না, সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে ওরা আবার এইটা সেটা কিনবে। এইখানে দেখেন অনেকেই মেহেদি লাগাচ্ছে, সুন্দর লাগে খুব। তারপরে আমি মেলায় ঢুকে দেখলাম অনেক স্টল, 3 পিসের, শাড়ির, স্টিচ আনস্টিচ অনেক ধরনের আছে কালেকশন, বিভিন্ন ব্র্যান্ডের। তারপরে দোকান, আমার একটা 3 পিস এই রেড কালারের মধ্যে দামটা একটু বেশি ছিল। তারপরে যাই হচ্ছে কিনি বা না কিনি একটু ঘুরলে কিন্তু আমার ভালো লাগে যায়, অনেকেই আছে এইখানে। আবার বাচ্চাদের আমি ভাবলাম বিকেলে একটু খাইয়ে আনিনি, স্ন্যাক্সটা এখানে শাড়ি, এখানে কসমেটিক অনেক আছে, সব স্টল আছে। তারপরে কসমেটিক আমার কেনা হয়নি, বাচ্চারা এখানে জয়পুরি সুতা অনেক বিভিন্ন ধরনের টাইপের জিনিসগুলো দেখলে মন চায় কিনতে, কিন্তু দেখলে তার কেনা যায় না সবসময়, কারণ মেলায় একটু প্রাইস রেঞ্জটা বেশি থাকে। কিন্তু আমি তারপরেও কিনি। এখানে মিট বক্স ওরা খাবে দেখে 2টা আমি অর্ডার করেছি। কিছু একটু খেয়ে নিলে ভালো, বাচ্চাদের মানে একটু শান্তিতে ঘোরা যায়, ওরা এটা সেটা মন কিনছে।
আমি বেশি বিশেষ কিছু না, একটা সমোসা আর একটু চা খেয়েছিলাম। বললাম কতক্ষণ, আমি আমার মেয়েদের বললাম একটু তাড়াতাড়ি করো, ওরাদের আবার এক্সাম চলছে। এই মিট বক্সগুলো ওদের খুব ভালো লাগে। আচ্ছা গাইস, আজকে আশা করি ভালো লাগবে।